সংসার এই শব্দটা শুনলেই চোখের সামনে পরিষ্কারভাবে ভেসে ওঠে একটি মেয়ের সাজানো গোছানো স্বপ্নের একটা বাড়ি, একটা ঘর। প্রত্যেকটা নারীর মতো আমিও অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে একটা নতুন মানুষের হাত ধরেছিলাম। এই চেনা পৃথিবীতে তাকে ভরসা করে একটা নতুন জগৎ তৈরি করেছিলাম। লাল বেনারসি, হাতে মেহেদি আর চোখের কোণে লজ্জার আভা নিয়ে সেদিন আমি তার কাছে এসেছিলাম। তার ঘরে আমি পা রেখেছিলাম। আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি যে ঘরটাকে আমি নিজে হাতে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলব, সেই ঘরটাই একদিন তাসের ঘরে পরিণত হবে, তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। শুরুর দিকে আমার সংসারটা রূপকথার মতোই সুন্দর ছিল। এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে, সাজিয়ে গুছিয়ে রাখতে আমি আমার সবটুকু দিয়েছিলাম। সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই সংসারে কার কি পছন্দ, কি দরকার না দরকার সব কিছু আমি নিজের আয়ত্ত করে নিয়েছিলাম। কিন্তু সময় যত যাচ্ছিল তত সম্পর্কের রংটা কেমন যেন ফিকে হতে শুরু করল। ভালোবাসার ডালপালা যেরকম ধীরে ধীরে ছড়ানোর কথা ছিল, তার পরিবর্তে জায়গা করে নিল একরাশ অবহেলা। সব সময় অশান্তি, ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি, তুমুল একটা চিৎকার সব সময় হতে লাগলো। আমি দিনের পর দিন এগুলো মুখ বন্ধ করে সহ্য করতে থাকলাম, শুধু একটা আশায় যে একটা দিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি একা চেষ্টা করে কতদিন এই সংসারটা টিকিয়ে রাখবো? এক হাতে কি কোনোদিনও কেউ তালি বাজাতে পেরেছে? কোনোদিনও পারবে? আমিও একা সামাল দিতে পারছি না। একটা সংসার টিকিয়ে রাখতে হলে দুজনেরই সমানভাবে দায়িত্ব নিতে হয়, সমানভাবে সম্মান করতে হয়। এটা প্রয়োজন সংসার টিকিয়ে রাখার জন্য। আমি ধীরে ধীরে বুঝতে পারি মানুষটা এমন একটা শূন্যতার পেছনে ছুটছে যেটা কোনোদিনও পূরণ হওয়ার না। প্রতিদিনের অবহেলা, যন্ত্রণা, মানসিক অশান্তি আমাকে ধীরে ধীরে মেরে ফেলছিল। যে মানুষটার বুকে মাথা রেখে একটা সময় আমি স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটা আজকে আমার দম বন্ধ করে দিচ্ছে। সেই মানুষের কাছে আজকে আমার নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ধৈর্য ধরতে ধরতে অবশেষে আমার জীবনে সেই কালো দিনটি চলেই এলো। আমি আর সহ্য করতে পারি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি পরে যে সম্পর্কে কোনো সম্মান নেই, কোনো ভালোবাসা নেই, যেখানে রয়েছে কেবলমাত্র এক চিলতে অধিকারের অভিনয়, সেখানে জোর করে টিকে থাকা মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। প্রচণ্ড বুক ফাটানো কষ্ট আমি বুকে চাপা নিয়ে অনেক কষ্টে সিদ্ধান্ত নিলাম আমি এই সংসার থেকে চলে যাব। যে ঘরটাকে একটা সময় আমার সব থেকে চেনা মনে হতো, নিজের হাতে সাজিয়ে নিয়েছিলাম, সেই ঘরটা আজকে আমার বড্ড অচেনা লাগে। সত্যি বলতে একটা মেয়ের সংসার ভাঙা মানে শুধুমাত্র একটা সংসার ভাঙা নয়, একটা ঘর ভাঙা নয়, শুধুমাত্র একটা সম্পর্ক শেষ হওয়া নয়, এর সাথে সাথে আরও অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যায়। একটা মেয়ের চেনা আকাশ, তার বিশ্বাস, তার সেই ছোটবেলার রঙিন অনেক অনেক যে স্বপ্ন দেখে, সেগুলো সব ভেঙে চুরমার হয়ে যায়। আজকে আমি একা। আমার চেনা পৃথিবীটা আজকে বড্ড নিস্তব্ধ। তবে এই ভাঙনের গল্প কিন্তু শুধুমাত্র শেষের নয়, হয়তো নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বকে নতুন করে খুঁজে পাওয়া এক কঠিন লড়াইয়ের শুরু।